হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম একটা পিঠার রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বকুল ফুল পিঠা। এই পিঠাটার রেসিপি কয়েকজন আমাকে বলেছিল দিতে, তো আমি আজকে এই জন্য রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা ডিম লাগবে। প্রথমে ডিমটা আমি ভেঙে নিলাম। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দেব। চিনি দিয়ে ডিমটার সাথে ভালো করে আমি একদম মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। একটু লবণ দিলাম সামান্য পরিমাণ। তো চিনিটা ভালো করে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে চিনিটা গলার জন্য। তো ভালো করে চিনির সাথে ডিমটা আমরা এরকম করে ফেটিয়ে নেব। তারপরে আমরা এখানে পরিমাণ মতো ময়দা মিক্স করবো আস্তে আস্তে করে। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। একটা ডিমের জন্য 1 কাপ পরিমাণ ময়দাই লাগবে। তো দেখুন ভালো করে মিক্সড হওয়ার পরে এটা এখন হাত দিয়ে ভালো করে ময়ান করতে হবে। ডিমের সাথে চিনির সাথে যেন ময়দাটা ভালো করে মিশে যায়। তো আমি যখন ঢাকায় ছিলাম তখন আমার ছোটো বোন এই বকুল ফুল পিঠাটা তৈরি করেছিল। তখন আমি রিলসে এই বকুল ফুল পিঠার একটা ছোট্ট কন্টেন্ট দিয়েছিলাম। তো এই পরে আমার কয়েকটা রিকোয়েস্ট এসেছিলো যে এই বকুল ফুল পিঠার পুরো রেসিপিটা দেখতে চাই। এই জন্যে আজকে এই পিঠাটার রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো ভালো করে মথে নেওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখন নিয়ে সুন্দর করে মোটা রুটির মতো বেলে নিতে হবে। দেখুন ভালো করে আমি বেলে নিচ্ছি একটু সামান্য ময়দা লাগিয়ে। এভাবে করে উল্টে পাল্টে বেলে নিতে হবে ভালো করে। এই যে থিকনেসটা এরকমভাবে একটু মোটা রাখবেন, যদি ফুলটা বানাতে হবে। তো ছোটো একটা কাক নিয়ে, যে কোনো একটা বোতলের কাক নিয়ে ছোটো ছোটো গোল গোল আকারে কেটে নিতে হবে প্রথমে। একদম সহজ এই রেসিপিটা, দেখছেন এই যে একটা এভাবে বুটে নিলেই হয়ে গেল পিঠা। এটা অনেকে শিম ফুলও বলে, কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি এটা বকুল ফুল। আমার আম্মুরা মারা যখন বানাতো তখন থেকে এটা বকুল ফুল নামে আমি জানি। তো দেখুন খুব ইজিলি বানায় নেওয়া যায়, আর পিঠাটা দেখতে কি সুন্দর লাগে। তো এরকম করে সবগুলো পিঠা আমি দুই হাতের আঙুলে চাপা দিয়ে ভালো করে বানিয়ে নিলাম। তো সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিলাম। বেশি তেল দরকার নাই, ছোটো ছোটো পিঠা তো ওটা ডুবো যতটুকু পর্যন্ত হয় অতটুকু পর্যন্ত দিলেই তেল হবে। তো সবগুলো পিঠা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুপাশটা ব্রাউন করে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে। আর চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ ভিতরটা সিদ্ধ হতে হবে। তো ভালো করে দেখুন আমি নাড়াচাড়া দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে সব পিঠা এরকম করে ভেজে নিতে হবে। তো এই যে এখন প্রায় ব্রাউন হয়ে এসছে। তো যেগুলো আমার বেশি কালচে হয়ে যাচ্ছে সেগুলো আমি তুলে নিচ্ছি অল্প অল্প করে। তো খুব ইজি আর খুব শর্টকাটে এই পিঠাটা বানাতে পারেন। তো বাসায় নাস্তার জন্য বানিয়ে রাখতে পারেন, চায়ের সাথে খেতে পারেন। বাচ্চারা খুব লাইক করে এই পিঠাগুলো। চিনির পরিমাণটা আপনারা ভালো করে দেবেন। চিনি যদি হালকা হয় তো ভালো লাগবে না, একটু চিনিটা একটু বেশি করে দিতে হবে। তো হয়ে গেল আমার দারুণ মজার বকুল ফুল পিঠা। তো আপনারা বাসায় এরকম করে বানাবেন। তো খুব সহজেই রেসিপিটা তৈরি করা যায়। তো আশা করি আপনাদের ভালো লাগবে।